সাকিব আল হাসানের হত্যা মামলা দেওয়ার পরে তার কিছু টিমমেট ক্রিকেটার তার পাশে দাঁড়াইছে, তাকে নিয়ে পোস্ট করতেছে, তাকে নিয়ে বলতেছে যে সাকিবরে আমরা চিনি, সাকিব যে কী করতে পারে, সাকিব হত্যা করতে পারে কিনা, সাকিব কখন হত্যা করতে পারে না, যা কিছু আছে তার টিমমেটরা তাকে নিয়ে পোস্ট করতেছে। তার টিমের বাইরে যারা আছে, যারা ছোটো ক্রিকেটার আছে, তারাও তাকে নিয়ে ধুমায় পোস্ট করতেছে। কিন্তু আমার কথা হইল, যখন যখন আবু সাইদ মামলায় 17 বছরের ওই বাচ্চাটাকে, বাংলাদেশের জার্সি পরা ওই বাচ্চাটাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়, এইটা কে না জানতো যে এইটাই 17 বছরের ছেলেটার উপরে ভুয়া ভুয়া মামলা দিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। আবু সাইদরে যে কে গুলি করছে, একজন পুলিশ সদস্য যে আবু সাইদরে গুলি করছে, এইটা আপনি আমি সবাই দেখছি। তারপর ওই 17 বছরের বাচ্চাটাকে কেন 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল? তখন আপনাদের এই সুশীলতা, আপনাদের এই পোস্ট কোথায় ছিল? তখন আপনাদের তো কারো পোস্ট দেখলাম না যে আপনারা লিখছেন যে এই 17 বছরের বাচ্চাটা কখনো খুন করতে পারে না। আবু সাইদের যারা মারছে, যারা খুন করছে, আবু সাইদের যারা হত্যা করছে, তাদেরকে আমরা সুস্পষ্টভাবে দেখছি। তাদেরকে তো আমরা সবাই দেখছি যে এটা সময় টিভি না যমুনা টিভি তো এইটা নিউজটা করা হয়েছে, এই ভিডিওটা ছাড়া হয়েছে, আপনারা তো সবাই দেখছেন। কিন্তু তখন আপনাদের পোস্ট কোথায় ছিল? তখন আপনার ওই 17 বছরের বাচ্চাটার জন্য ওর গায়েও কিন্তু তখন বাংলাদেশের জার্সি ছিল, ওর হাত বাঁধা ছিল, ওর কোমর বাঁধা ছিল, ওকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিল 7 দিনের। তখন আপনারা কই ছিলেন? আপনাদের এই সুশীল পোস্ট তখন কই ছিল? আপনারা যে বাংলাদেশ ক্রিকেট টিমে আছেন, আপনারা তো দেশের জন্য খেলেন না। আপনাদের যদি টাকা বন্ধ করে দেওয়া হয়, আপনাদের যদি বেতন বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপনারা ক্রিকেটটা আর খেলবেন না। আপনারা দেশের সম্পদ না। দেশের সম্পদ কারা জানেন? দেশের সম্পদ ওরা যারা এই একটা মাস টাকা ছাড়া কোনো ছাড়া দেশটাকে রক্ষা করতে চাইছে। ওরা হইল যে দেশের সম্পদ। কিন্তু আপনারা দেশের সম্পদ না। আপনারা যে এখন পপুলার হয়েছেন, এটা জাস্ট আপনারা ক্রিকেট খেলে পপুলার হয়েছেন। আপনারা দেশকে ভালোবাসার জন্য পপুলার হন নাই। দেশকে ভালোবাসার জন্য পপুলার হয়েছে কারা? দেশকে ভালোবাসার জন্য পপুলার হয়েছে আবু সাইদ, বীর মুগ্ধ। এরা দেশকে ভালোবাসার জন্য পপুলার হয়েছে। আপনি দেখবেন সমন্বয়ক 7 জন যে আমরা চিনি সমন্বয়কদের, ওরা দেশকে ভালোবাসার জন্য পপুলার হয়েছে। আপনি দেশকে ভালোবাসার জন্য পপুলার হন নাই। এই যে সাকিব আল হাসান স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে যে নির্বাচনটা করছে, তখন আমরা কিছু ক্রিকেটারদেরকে দেখছি যে ওরা তার নির্বাচনের প্রচার করতেছে, ওরা নির্বাচনের প্রচার করছিল। তখন আমরা দেখছি যখন সাকিব আল হাসান যখন এমপি পদে দাঁড়ায়, তখন কিছু ক্রিকেটার তার পক্ষ হয়ে প্রচার করছিল। কিন্তু ওরা কি জানতো না যে এইটা কোনো নির্বাচন না, এইটা ভুয়া, এইটা কোনো নির্বাচন না, এইটা স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে, এটা কোনো কেউ তো ভোট দিতে হয় না, এটা একটা চোরা নির্বাচন। এইটা কি ওরা জানতো না? জানতো। কিন্তু তারপর আমি দেখছি সাব্বির রহমান বলেন, অপু বলেন, সাব্বির রহমান আসলে কিনা আমি শিওর না, কিন্তু অপু বলেন, তারপর আরও রনি বলেন, যারা আছে ওরা তো সাকিব আল হাসানের নির্বাচনের প্রচার করছেই কিনা। এখন ওরা আবার পোস্ট দিতেছে। ওরা কেন মুশফিকুর রহিমকে পোস্ট দিতে দেখলাম, আরও যারা ক্রিকেটার আছে ওদেরকে অনেককে পোস্ট দিতে দেখলাম যে সাকিব আল হাসানের হত্যাটা করতে পারে না। আপনি জানেন সাকিব আল হাসান হত্যাটা করতে পারে না। সাকিব আল হাসান তো একজন এমপি, খুনি হাসিনার পক্ষের এমপি, তাই না? আপনি কিভাবে জানেন যে সাকিব আল হাসান হত্যা করতে পারে না? বা সাকিব আল হাসানকে আমরা তো অনেকেই দেখছি যে টাকার জন্য কিনা করছে, টাকার জন্য জুয়ার সাইট পর্যন্ত ও প্রচার করছে, কি না করছে। আপনি সেই সাকিব আল হাসানের পক্ষে দাঁড়াইতেছেন। কিন্তু আমার কথা হইলো, আপনাদের এই সুশীল মনটা কোথায় ছিল যখন 17 বছরের ওই বাচ্চাটাকে আবু সাইদের মামলায় 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল? তখন আপনাদের এই সুশীলতা আপনাদের কোথায় ছিল? এইটা আমাকে বলবেন যে আপনাদের এই সুশীলতা কোথায় ছিল যখন ওই 17 বছরের বাচ্চাটাকে আবু সাইদের মামলায় ওকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল।